ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবি অর্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নেব যে একটি অ্যানালাইসিস জানুয়ারি মাসে মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করেছে। সো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে যদি মান্থলি ক্যান্ডেল স্টিক লাগিয়ে নিই, সো এক একটা মাস কিন্তু এক একটা ক্যান্ডেলের রিপ্রেজেন্ট করছে। সো সেই অনুযায়ী দেখলে আমরা প্রথমে এখানে দেখতে পাবো এটা হলো জানুয়ারি মাস। সো এখান থেকে ঠিক মে এবং ফেব্রুয়ারি, জানুয়ারি, সো এখানেও জানুয়ারি মাস দেখতে পাবো একটি একটি রেড ক্যান্ডেল। সো জানুয়ারি মাসে কিন্তু মার্কেটে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে বিগত মাসগুলোতে, এবং যদি আমরা এখান থেকে আরও আগে যাই, সো সেখানেও দেখুন জানুয়ারি মাসে কিন্তু এটা ডিসেম্বর, এটা জানুয়ারি। সো জানুয়ারি মাসগুলোতে কিন্তু মার্কেটে অসাধারণ সেল হয়েছে এবং মার্কেটে কিন্তু ভয়ঙ্কর রকমের সেলিং জোন মার্কেট অপরচুনিটি জানুয়ারি মাসে দিয়েছে। এবং এই জানুয়ারি মাসের সেলকেও যদি আমরা বিশেষভাবে দেখি তাহলে দেখব 15 জানুয়ারি, অর্থাৎ 15 জানুয়ারি +-1 -1 +1 এই দিনগুলোতে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু সেল অফ বেশি হয়েছে, অর্থাৎ 16 জানুয়ারি বা 14 জানুয়ারি এগুলো কিন্তু সেল অফের ডে। আর যেহেতু মার্কেটে এখন বড় ধরনের সেলিং চলছে, সো জানুয়ারি মাসে কিন্তু আমাদের এখানে সেলিংয়ের অপরচুনিটিটা বেশি থাকবে। সো মার্কেটে আমরা দেখি এখানে দেখি 2022 সালের জানুয়ারি মাসের চার্ট আমি এখানে খুঁজে নিয়েছি, এবং এই ক্যান্ডেলটি যদি এখানে বার করি দেখতে পাবো যে এখানে ওপেনিং ক্যান্ডেল, এবং ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট উপরের দিকে গেছে, উপরের দিকে গিয়ে কিছুটা উপর থেকে সাস্টেন করতে পারেনি, তারপরে কিন্তু সামান্য নিচের দিকে এসে ক্লোজিং করেছে। অর্থাৎ জানুয়ারি 2022 সালের 3 জানুয়ারি সেটা কিন্তু এখান থেকে মার্কেটে পজিটিভ হয়েছে, কিন্তু ফেব্রুয়ারি মাসে মার্কেটে কিন্তু সেল আপ হয়েছে, অর্থাৎ পেন্ডিং সেল আপ কিন্তু মার্কেটে আছে এবং সেটি কিন্তু এখানে হচ্ছে। আর করোনাকালের কোভিডের পরে যে 21 সালের জানুয়ারি সেটা আমরা দেখবো, সেখানে কিন্তু আমরা পজিটিভ দেখতে পাবো এবং পজিটিভ টু নেগেটিভ, অর্থাৎ এখানে কিন্তু একটি ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। এই ক্যান্ডেলগুলোকে বলা হয় ডোজি ক্যান্ডেল, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্যান্ডেল যেটির নাম হলো ডোজি। এবং এই ডোজিতে কি হয়, উপরের দিক থেকে সেলিং প্রেশার, নিচের দিক থেকে বাইং প্রেশার, অর্থাৎ বড় বড় সেলার বড় বড় বায়ারদের মধ্যে কিন্তু ফাইট হয়, এবং সেখানে ক্যান্ডেলটিকে ক্লোজ করতে তারা মিডিল পজিশনে ক্লোজ করে, অর্থাৎ না উপরে না নিচে, সবার দাম সমান থাকে, অর্থাৎ উপরের দিক থেকে সেলার অ্যাক্টিভ হয়ে যায়, নিচের দিক থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে, দেখুন এই এরিয়াটা কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন ছিল, অর্থাৎ এই এরিয়াতে ফার্স্ট টাইম যখন পৌঁছেছে সেলারে কিন্তু ফার্স্ট টাইম একটি সেলের কল নিয়েছে এবং সেল এখানে করেছে, সেলাররা কিন্তু এখান থেকে জয়ী হয়েছে, এবং সেকেন্ড টাইম বায়াররা এখান থেকে পুশ করেছে এবং মার্কেট উপরের দিকে গেছে। বায়ারদের এখানে কনফিডেন্স ছিল যে মার্কেট উপরের দিকে যাবে। সুতরাং জানুয়ারি মাসের যে সিনারিওটা আমি বলছিলাম সেটা কিন্তু এখানে অলরেডি সিনে আসছে, যে মার্কেটে কিন্তু জানুয়ারি মাসে সেল অফ থাকে। অর্থাৎ এখানে আমি 2019 সালের জানুয়ারিতে একটি ছোটো ডোজি ক্যান্ডেল, যদি আমি 18 সালের জানুয়ারিতে চলে যাই, মে, মার্চ, ফেব্রুয়ারি, দ্যাটস দ্য জানুয়ারি ক্যান্ডেল। সো এখানেও দেখুন উপরের দিক থেকে মার্কেট নিচের দিক থেকে এবং উপরের দিকে প্রেশার হয়েছে, কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু মার্কেটে সেল অফ হয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস কিন্তু মার্কেটে সেল অফের জন্য বিখ্যাত, সেল অফের জন্য কুখ্যাত। সো মার্কেটে কিন্তু আমরা এখানে জানুয়ারি বা ফেব্রুয়ারি এই দুটো মাসকে কিন্তু আমরা এখানে সেল অফের জন্য নিতে পারি। 2017 সালের জানুয়ারিতে যেহেতু আগেই সেল অফ হয়ে গেছে, এখানে কিন্তু পজিটিভনেস হয়েছে। সো আমরা এখন মার্কেটে যে পজিশনে আছি এটা কিন্তু আগেই সেল অফ হয়ে যাওয়া মার্কেট, অর্থাৎ মার্কেটে যে ধরনের ব্লাড বাথ চলছে, অর্থাৎ মার্কেটে যে ধরনের সেল অফ চলছে, ইনভেস্টাররা ভয়ে আছে, রিটেলার ট্রেডাররা ভয়ে আছে, এবং মার্কেট কিন্তু একটি সাপোর্ট জোনেও আছে। সো সাপোর্ট জোনটা কোন জায়গায়, দেখুন এই এরিয়াটা সাপোর্ট জোন, এটি কিন্তু একটি সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে। এই জোনটা ব্রেক হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু সোজা চলে আসবে আপনার যে ইলেকশন ছিল, নির্বাচন, ইলেকশনের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলের কাছে, 46,000-এর ক্যান্ডেল কিন্তু টাচ করার জন্য আসতে পারে। সো এখান থেকে মার্কেটে পুশব্যাক করা হয়েছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের সহযোগীরা এখান থেকে কিন্তু মার্কেটে পয়সা লাগিয়ে মার্কেটকে বাঁচিয়ে রেখেছে, মার্কেটকে উপরের দিকে তুলেছে, এবং তারপরে তাদের পয়সা যখন শেষ হয়ে গেছে এখান থেকে কিন্তু সেলাররা সেটি টের পেয়ে যাওয়ার ফলে এখান থেকে কিন্তু মার্কেটকে তারা সেল করে দেওয়া শুরু করেছে। তো সেলাররা পেয়ে গেছে যে মার্কেটে কিন্তু পয়সা শেষ, ফ্রেশ মানি আসছে না, অতএব এখানে কিন্তু সেল করার বড় সুযোগ। তারা কিন্তু এখান থেকে ফার্স্ট অ্যাটেম্প নিয়েছে সেল করার, এবং সেলিং হয়েছে এবং সেলিংটা ভালো জায়গায় তারা পৌঁছে দিয়েছে। যেহেতু এতগুলো মাসের কনসলিডেশন মাসের সেল আপটা নিচের দিকে হচ্ছে, অর্থাৎ এখান থেকে জুন থেকে আপনার অক্টোবর পর্যন্ত মার্কেটের যে মানিটা আছে তারা কিন্তু ফেসে আছে, তারা এখান থেকে ধীরে ধীরে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের স্টপ লস হিট হচ্ছে এবং তারা বেরিয়ে যাচ্ছে। এবং দেখুন একটি ফ্রেশ মারুবুজু ক্যান্ডেল মান্থলি সেটি কিন্তু তৈরি হয়েছে। এর টার্গেট ইলেকশনের পর্যন্ত, ইলেকশনের যে লো ছিল সেই লো টার্গেট, এবং এটি একটি সাপোর্ট জোনে, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে এই সাপোর্টটি বাঁচিয়ে নেয়,
এই সাপোর্টটি মার্কেট যদি বাঁচিয়ে নেয় তাহলে কিন্তু মার্কেটে ফার্দার আপসাইড আমরা দেখতে পারি। আর মার্কেট যদি আপসাইড না বাঁচাতে পারে তাহলে ফেব্রুয়ারি জানুয়ারি মাসের যে সেলিং পেন্ডিং আছে সেই সেলিংয়ের ফলে মার্কেট 48,700 থেকে সোজাসুজি 46,000 দিকে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এখানে রয়েছে। সো 2,500 পয়েন্টের ডাউন সাইড কিন্তু মার্কেটে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপসাইড আসতে পারে, আপসাইড আসবে, খুব ভালো আপসাইড আসবে মার্কেটে 50,000-এর উপরে। সো 50,000 লেভেল ক্রস না করা পর্যন্ত মার্কেটে কিন্তু আমরা আপসাইড লেভেল দেখতে পাচ্ছি না। তার মধ্যে কিন্তু মার্কেট টাইম নষ্ট করবে, অর্থাৎ টাইম যে ভ্যালু আছে, টাইম ভ্যালুটা কিন্তু অনেকে এটা বিচার করে না। টাইমের কিন্তু একটা ভ্যালু থাকে মার্কেটে, প্রত্যেকটা প্রাইসের ভিতরে কিন্তু তাদের থিটা ভ্যালু থাকে, অর্থাৎ টাইমের কিছু ভ্যালু দেওয়া থাকে প্রত্যেকটা প্রাইসের ভিতরে। সেই টাইমটা কিন্তু একদিন করে যখন যাবে প্রাইসটা কিন্তু সেখান থেকে টাইমের ভ্যালুটা কম করে দেওয়া হবে। মার্কেটে কিন্তু এটাই নিয়ম। অর্থাৎ একটা প্রাইসের একটা পুট অপশানে যদি 400 টাকা ভ্যালু থাকে, তার মধ্যে কিন্তু টাইমের ভ্যালু হিসাবে আমরা যদি 18 দিন তার এক্সপায়ারি ডেট বাকি থাকে তাহলে কিন্তু সেই অনুপাতে 18 গুণ দেখা যাচ্ছে 18 গুণ 20, সেই অনুপাতে একটা টাইমের ভ্যালু দেওয়া থাকে। অর্থাৎ একদিন করে যাবে 18 গুণ 20 করে কিন্তু আপনার টাইমের ভ্যালু কমবে, অর্থাৎ থিটা ডিকে হবে। থিটা ডিকে হওয়ার সঙ্গে সঙ্গে টাইম যদি মার্কেটে আপনি না করতে পারেন সঠিক টাইমে, তাহলে কিন্তু মার্কেটে আপনার প্রাইস কিন্তু গলবে, এবং প্রাইস গলাকে বলা হয় থিটা মেল্টিং। অর্থাৎ থিটা যদি কমে যায় তাহলে কিন্তু প্রাইসও কমে যাবে। অর্থাৎ টাইম যদি ঠিকঠাক মতো না হয় মার্কেটে কিন্তু অপশান যারা বাইং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। সো আমি যদি দেখি এখানে লেভেল ক্রসের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাইং, লেভেল ক্রসের সঙ্গে সঙ্গে আমাদের সেলিং করতে হবে, তবেই কিন্তু আমরা টাইমের সঙ্গে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারবো। অথবা এই মিডিল পজিশনে নিলে মার্কেট আমাদের সঙ্গে টাইম পাস করবে, মার্কেট টাইম যত পাস করবে মার্কেটে কিন্তু আমরা পয়সা হারাবো। সো মার্কেট এখানে আমাদের টাইমের সম্পর্কে আমি এটা বললাম। সো এখানে উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্ট কিন্তু বিশেষভাবে নেগেটিভ। এবং দেখুন 50 ডেজ ইএমএ অর্থাৎ 50 দিনের ক্যান্ডেলের যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু মার্কেট উইকলিতে ক্লোজ করেছে। এটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি ভয়ঙ্কর ক্যান্ডেল, বা যথেষ্ট পরিমাণে একটি ভয় ধরানো ক্যান্ডেল, যে 50 EM এর নিচে চলে এসছে এবং ক্লোজ করেছে মারুবোজু ক্যান্ডেল। অর্থাৎ এটা কিন্তু এখানে একটি উইক ছেড়ে নিচের দিকে কিন্তু একটি বড়সড় ক্যান্ডেল তৈরি করতে পারে, এবং বড়সড় ক্যান্ডেল তৈরি করলেই কিন্তু মার্কেট আমাদের 46,000-এর কাছাকাছি চলে আসছে। তারপরে মার্কেট এখান থেকে পুশ করে উপরের দিকে যেতেও পারে, আবার এখানে টাইম পাস করে নিচের দিকে আসতে পারে, সেটা পরের বিষয়, আমরা পরের দিকে দেখব। সো মার্কেটে এখন আমাদের যেটা মার্কেট ম্যাগনেটের সাহায্যে আকর্ষণ করবে সেটা হলো এই যে 200 ডেজ ইএমএ লেভেল। সো মার্কেটে আমরা এখন যদি এবং দেখি তাহলে দেখতে পাবো যে 200 ডেজ ইএমএ লেভেল কিন্তু বড়সড় সাপোর্ট হিসেবে এখানে আসবে, এবং মার্কেট এখানে টাইম পাস করার জন্য থাকবে, কিছুটা সময় টাইম নেবে, টাইম ওয়াইজ কারেকশান হবে। অর্থাৎ মার্কেটের কিন্তু এখন সময় দরকার, মার্কেট কিন্তু এখন সময় চেয়ে নেবে ইনভেস্টরদের কাছ থেকে, ট্রেডারদের কাছ থেকে। অর্থাৎ মার্কেট এখানে সময় নিয়ে খেলবে, আবার বড়সড় ট্রেডাররা এখান থেকে এক্সিট হবে, বড়সড় ট্রেডাররা এন্ট্রি হবে, তাদের মধ্যে লবি চলবে। মার্কেটে কিন্তু এখন মুশকিল সময় মার্কেটে আসছে। সো যারা বুল জোনে পয়সা তৈরি করে নিয়েছেন তাদের জন্য কংগ্রাচুলেশন, বাট এখানে কিন্তু মার্কেটে খতরনাক মুভ হতে চলেছে। অর্থাৎ প্লে যদি করেন তাহলে আমি বলবো সেল দ্য হাই, এবং বাউন্স আসবে ধীরে ধীরে। সেই বাউন্সে প্লে করতে গেলে কিন্তু স্মার্টভাবে প্লে করতে হবে। একটু ভুলচুক হলে বা আপনি ওভারনাইট নিয়ে চলে গেলেন তাহলে কিন্তু মার্কেটে আপনার সঙ্গে পাঙ্গা হয়ে যাবে। সো লেট বি ইজি। সো আমি এখানে নিফটি 50 চার্ট একবার দেখে নিই, নিফটি 50তে কীরকমভাবে কাজ করছে। সো নিফটি 50 ইন্ডেক্সের জন্য আমি কাজ করে নিই। সো দিস ইজ দ্য ইন্ডেক্স, এবং নিফটি 50 ইন্ডেক্স দেখুন, এখানে নিফটি 50 ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু বড়সড় সেল আপের আশঙ্কা এখানে রয়েছে। কারণ কি, এই যে টপ তৈরি করেছে এবং এই টপের কিন্তু এখানে এটা একটি হেড অ্যান্ড শোল্ডার জোন, এবং 50 EM এর কাছে সাপোর্ট নিয়েছে। মার্কেট যদি উপরের দিকে যায়, সেই উপরের দিকে যাওয়াকে যদি মার্কেট এনগলভ করে নেয় তাহলে কিন্তু উপর থেকে মার্কেট নিচে আসবে, এবং নিচে আসলে এই যে আপনার যে ইলেকশনের যে লো রয়েছে, ইলেকশনের লো কিন্তু এখানে টাচ করতে পারে। সো এখানে ভেরি স্মার্টভাবে কাজ করতে হবে। এখানে যে আমাদের ইনভেস্টর আছে তারাও কিন্তু প্যানিকে আছে, তারাও সেল আপ করছে রোজ রোজ, এবং রিটেল ট্রেডার এখানে কিন্তু সেল আপে আছে। মাসের প্রথমে যখন স্যালারি ঢুকছে তারা এন্ট্রি করছে, আবার মার্কেট উপরের দিকে যাচ্ছে, এবং স্যালারি শেষ হওয়ার সাথে সাথে মার্কেটে যখন পয়সা থাকছে না, এফআইআইরা সেলিং মার্চ উপর দিক থেকে হ্যামার করছে, এবং তখনই কিন্তু মার্কেট ভেঙে চড়ে বেরিয়ে যাচ্ছে, রিটেলদের কনফিডেন্সও শেষ হয়ে যাচ্ছে, মার্কেটে কিন্তু সেল অফও চালু হচ্ছে। সুতরাং 2%, 3%, 7%, 10% করে স্টকে ক্রাশ হচ্ছে। সো ইট ইজ দ্য ভেরি ক্লিয়ার যে মার্কেটে কিন্তু বিয়ার মুভ, বিয়াররা কিন্তু জাগ্রত হয়ে গেছে, বিয়ারদের চোখ চকচক করছে, বিয়ার কিন্তু এখানে আরেকটা থাবা বসাবে নিচের দিকে মার্কেটকে নিয়ে আসার জন্য। সো
আমরা যদি এখানে দেখি, এখানে নিফটির ক্ষেত্রে যে সাপোর্ট লেভেল আছে, ইলেকশনের সাপোর্ট লেভেল আছে, এবং নিফটি বর্তমানেও যেখানে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একটি সাপোর্ট লেভেল। সো এখান থেকে মার্কেট যদি ঘুরে যায় খুবই ভালো কথা, এখান থেকে যদি না করতে পারে, এখানে টাইম পাস করে মার্কেট যদি ফির আবার নিচের দিকে আসে, তাহলে কিন্তু মার্কেট ধীরে ধীরে ইলেকশনের রেজাল্টের কাছাকাছি অর্থাৎ 20,000-এর লেভেলে আসবে, এবং সেটি কিন্তু একটি বাইং অপরচুনিটি হবে নিশ্চিতভাবে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ভালো সলো একটি অপরচুনিটি হিসেবে কাজ করতে পারি। সো আমি এখানে ডেইলি চার্টে একবার দেখে নেবো মার্কেটে কীরকম মুভ হচ্ছে। ডেইলিতে 200 ডেজ ইএমএকে মার্কেট নিচের দিকে ক্রস করে ফেলেছে। সো এখানে এটিও একটি খারাপ দিক, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে বহুদিন পরে যেটা হয়নি সেটা কিন্তু হতে চলতেও পারে, যে 200 ডেজ ইএমএকে 50 ইএমএ কেটে দেওয়ার চান্সেস আছে, এবং কেটে দিলে কিন্তু একটি বড় সড়ো নেগেটিভ হিসেবে আমরা সেটাকে ধরি। এবং দেখুন এখানে নেগেটিভ করেছে, নেগেটিভ মার্কেটে গেছে, এখানে পজিটিভ করেছে, পজিটিভ মার্কেটে গেছে, এখানে নেগেটিভ করে পজিটিভ গেছে, পজিটিভ করেছে, এখানেও যদি পজিটিভ করে দেয়, নেগেটিভ করে দেয় মার্কেটে, এখানে যদি ক্রস হয়ে যায় 50 ইএমএ উপর দিক থেকে যদি ক্রস করে দেয় 200 ডেজ ইএমএকে, তাহলে কিন্তু মার্কেটে লং টার্ম বিয়ারিশ হয়ে যাবে, এবং মার্কেট 20,000-এর কাছাকাছি কিন্তু মার্কেট আসতেও পারে। সো সেক্ষেত্রেও আমাদের একটা আইডিয়া নিয়ে চলতে হবে যে নতুনভাবে ইনভেস্ট করবো কিনা। পুট কল ইন্টারডে যারা করে তাদের জন্য কিন্তু আলাদা স্ট্র্যাটেজি, তারা আলাদাভাবে কাজ করতে পারে। সো এখানে দেখুন মার্কেট লং টার্ম বিয়ারিশ মোডেই আছে, এখনও পর্যন্ত কোনো রকম পজিটিভ হয়নি। সো এটা ক্লিয়ার। এখান থেকে মার্কেটের ভিউ যেটা আছে 15 মিনিট চার্টে দেখুন, এখানে লাস্ট ক্যান্ডেলে কিন্তু পজিটিভ হয়ে আছে, অর্থাৎ মার্কেটে এখান থেকে একটা পজিটিভ পুশ দেওয়ার জন্য রেডি হচ্ছে। ইন্ট্রাডের জন্য, লং টার্মের জন্য কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে সেল অফ আসতে পারে। সো শর্ট টার্মের জন্য এখানে একটু হালকা উপরের দিকে যেতে পারে, 23,600 এইসব লেভেল কিন্তু মার্কেট টাচ করতে পারে। সো মার্কেটের ভিউ এটাই। এবং বড় বড় ব্যাংকের ক্ষেত্রে বড় বড় ইনভেস্টাররাও কিন্তু এখানে সেল অফ মোডে আছে, তারাও প্যানিক মোডে আছে, যেখানে ইনভেস্ট করবে কিনা, তাদের নতুন ইনভেস্ট এখান থেকে নিয়ে যাবে কিনা। সো এটাই ছিল আমার মার্কেটের আজকের আলোচনা মার্কেট সম্পর্কে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গুড নাইট।